রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমরা সবাই জানি। তিনি অনেক বড় কবি ছিলেন, কিন্তু স্কুলে পড়তে তার একটু ভালো লাগতো না। রাতে পড়তে বসলেও ঘুম পেত। তখন তার শিক্ষক তাকে বকা দিতেন। রবীন্দ্রনাথের ছোটবেলা খুব মজার ছিল। তিনি কুস্তি শিখতেন। তার ওস্তাদের নাম ছিল কানাপোলায়ন। তিনি তার সাথে রোজ সকালে কুস্তি লড়াই করতেন। তারপর সারা গায়ে ধুলো কাদা মেখে বাড়ি ফিরতেন। এটা দেখে তার মা খুব ভয় পেতেন। তিনি ভাবতেন তার ছেলে গায়ের রং কালো হয়ে যাবে। তাই তিনি ছুটির দিনে তার গা ঘষে ঘষে পরিষ্কার করে দিত। ব্যায়াম করতেন বলে তার স্বাস্থ্য খুব ভালো ছিল। রোগবালাই প্রায় হতো না বললেই চলে। তিনি চাইতেন যেন তার জ্বর হয়, কারণ জ্বর হলে পড়তে হবে না। সেজন্য তিনি বৃষ্টিতে ভিজতেন, রোদে খেলতেন, শীতের সন্ধ্যায় ছাদে উঠে খেলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতেন। কিন্তু স্বাস্থ্য ভালো থাকায় তার অসুখ খুব কম হতো। সন্ধ্যাবেলায় তার মা বাড়ির মেয়েদের সাথে বসে গল্প করতেন। মা রবীন্দ্রনাথকে ডাকতেন। রবীন্দ্রনাথ তাদের পুঁথি পড়ে শোনাতেন। রামায়ণের কাহিনী শোনাতেন, বিজ্ঞানের গল্প শোনাতেন। সবাই খুব খুশি হতো, ভাবতো এতটুকু ছেলে কত কিছু জানে। বিজ্ঞান পড়তে রবীন্দ্রনাথের খুব ভালো লাগতো। তার বিজ্ঞান শিক্ষকের নাম ছিল সতীনাথ দাও। তিনি যেদিন পড়াতে আসতেন না, সেদিন তার খুব খারাপ লাগতো। দুধের মধ্যে পানি থেকে আর দুধ জাল দিলে পানি ভাপ হয়ে পড়ে যায়, তাই দুধ ঘন হয়ে যায়। এটা জেনে রবীন্দ্রনাথ খুব অবাক হয়েছিল। ঘুরতে ঘুরতে রবীন্দ্রনাথের খুব ভালো লাগতো। তিনি বড় হয়ে যারা দুনিয়া ঘুরছেন। তিনি অনেক কবিতা লিখেছেন, অনেক গান লিখেছেন, অনেক গল্প লিখেছেন। কবিতার জন্য 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। রবীন্দ্রনাথের লেখা গান আমাদের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে 7 মে 25 বৈশাখ তারিখে জন্মগ্রহণ করেন। 1941 সালে 7 আগস্ট 22 শ্রাবণ তারিখে তিনি মৃত্যুবরণ করেন। আজকের এই গল্পটা এখানেই শেষ। আবার কোনো দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।